গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যাচ্ছি হচ্ছে এই জিনিসগুলো ডেলিভারি দিতে, ঠিক আছে। তো আমাদের পোস্ট অফিসে এরকম একটা সুবিধা আছে যে ইয়ে আছে, মানে একটা কাকু আছে, উনি আর কি ফ্রিতে নিয়ে যায়, ট্রলি, ফ্রি ট্রলি বলে ওগুলোকে। তো ওই কোনোদিনও তো আর কি ডাকিনি, তো আজকেই ফার্স্ট টাইম ডাকলাম। কাকু নিচে এসছে, ফ্ল্যাটের নিচে, তো গিয়ে দিয়ে আসি এই কটা জিনিসের জন্য। আমি আর বেরোচ্ছি না, তো চলো। হয়ে গেল দেওয়া, তো এরকমভাবেই আর কি চলে গেছিলাম, চুলটুলো কিছুই আসছাইনি। যাই হোক, দিয়ে তো দিলাম পার্সেলগুলো। আবার কি আমি এখানে চা বানিয়ে রেখেই চলে গেছি, উনি চলে এসেছিলেন তো ওই জন্যই। আর দুধ আর জলে 2 কাপ মতো চা হয়ে গেছিলো, তো যাই হোক ওই একবারে নিয়ে নিলাম। আর এখন আপাতত খাওয়া আছে হচ্ছে বিস্কুট আর এই কেক, আর এখানে আছে বিস্কুট। তাই এখানে এখন বসলাম সব সবজি নিয়ে। এই যে এবার আর কি রান্না বান্না শুরু করতে হবে, তো ওই জন্যই গতকালকে আসার সময় বেগুন কিনে নিয়ে এসেছি, আর তাছাড়া সবই ছিল ঘরে, তো ওই জন্য আর কিছু কেনাকাটা করতে হয়নি। বাবা এইটুকুনি বেগুন, তাও আবার পোকা, বলো দেখি অবস্থা। তো যাই হোক, এই আর কি রান্না বান্না বলতে ডাল করব পেঁপে দিয়ে, আর ইয়ে করব কি বলে পালং শাক, ঠিক আছে। এছাড়া এখন আর ঘরে আপাতত কিছু নেই, তো আজকের দিনটা এইভাবেই চলে যাক, তারপরে না হয় আগামীকাল দেখা যাবে। একটু বেরোলে না হয় সবজি বাজার করে নিয়ে আসা যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে। তো গতকালকে আসার সময়, না গতকালকে না, তার আগের দিন বাপিও আর কি নিয়ে আসলো অফিসে, একবারে পেরেছিল। ওই ইয়েতে 3টে পেরেছিল, একটা বাড়িতে রেখে দিয়েছে, আর বাপি একটা নিয়েছে, আর আমার জন্য একটা দিয়েছিল। আমি তো গতকালকে আসবো বলেছিলাম। এখানে সবজিগুলো কেটে রেখেছি, একদম খেয়াল নেই যে সবকিছু আলাদা করে রাখবো। তো এখন এদিকে ডাল সিদ্ধ করে দেওয়ার পরে মনে পড়েছে যে এখন পেঁপে আর কি ডালে দেব। এই যে কয়েক পিস পেঁপে দিয়ে দিলাম ডালে। মসুরির ডাল নেই, তো ঘরে মুগ ডাল ছিল, তো ওই জন্য মুগ ডালটাই করছি। তাই যে লাস্টে এখন হচ্ছে শাক, তো এটা হলেই হয়ে যাবে। যেটুকু শাক ছিল আশা করছি আমার দুবেলা আর কি হয়ে যাবে। আমি আর রাখিনি, সবটাই করে নিয়েছি, তো এটা আমার দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে। আর একটু আর কি করে নিই, তারপরে নামাবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এই যে বাপরে বাপ ধোয়া উঠছে। ভাতে দিয়েছি হচ্ছে পেঁপে সিদ্ধ, পেঁপে ডালেও দিয়েছি, ভাতেও দিয়েছি। এমনিও ভালো লাগে খেতে, তো যেহেতু আর কি গাছ থেকে একদম টাটকা পাড়া, তো সেটার আর কি খাওয়ার টেস্টটাই আলাদা। তো ওই জন্যই ভাবলাম যে রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, তো রান্না করছি যখন তো করে নিই, খেয়ে নিই। তাই সবেমাত্র স্নান করে আসলাম, মাথা ঘষলাম, কারণ কয়েকটা দিন হয়ে গেল মাথার মধ্যে সেই আর কি তেল দিয়ে রেখেছি, কেমন যেন একটা নিজেরই মনে হচ্ছে। আর দেখো মশা কামড়ায়, হাত তাতের অবস্থা দেখো, দেখেছো কি অবস্থা। যাই হোক, এখানে সব জিনিসপত্র যেগুলো আছে, তো এগুলো সব আর কি ঠিকঠাক করব। ওই আর কয়েকটা বললাম না যে ফটো তুলতে বাকি আছে, তো সেগুলো দেখি খেয়ে উঠে করে নিই। আর সত্যি বলছি যে এই কটা দিন মানে মাথার মধ্যে তেল দিয়ে যেরকম শান্তি লেগেছে, সেরকম মনে হচ্ছিল যেন নিজেকেও একদম রুগী রুগী মতো। তো ওই জন্যই আজকে না পেরে মাথাটা ঘষেই নিলাম। আর আজকে ইচ্ছা আছে যে লাইভে আসবো, যদি শরীরটা দেয় তাহলেই, আর যদি না দেয় তাহলে আর কিছু করতে পারবো না, কারণ এখনো পর্যন্ত আমি কমিউনিটি পোস্ট কিছুই করিনি। তো দেখা যাক, বিকেল পর্যন্ত দেখি, তারপরে দেখছি যে যদি শরীর ঠিক থাকে তাহলে না হয় একটা দেখা যাবে চিন্তা ভাবনা করে। তো এটাই হচ্ছে আজকে আমার মেনু, ভাত, পেঁপে সিদ্ধ, এখানে আছে হচ্ছে ডাল, ডাল আমি দুবেলার জন্যই করেছি, আর এখানে আছে হচ্ছে শাক আর বেগুন ভাজা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি আর কি শুয়েছিলাম, শুয়ে একটু রেস্ট নিলাম ওষুধ খেয়ে। তো এখন এই যে চলে আসলাম রান্নাঘরে, সব যা এঁঠো বাসনপত্র আছে সেগুলো আর কি মাজা ঘষা করবো। এছাড়া আর কি ওই একটু চাও করবো, তো ওই জন্যই। আর তরকারি তো আছে, রাতে একটু রুটি বা কিছু করে নিতে হবে।
এখানে ফ্যান পড়ে কি অবস্থা গ্যাসের। রান্নাঘর থেকে এসে একটু আর কি খিদে পেয়ে গেছিলো, তো কেক খেয়ে নিলাম। এক প্যাকেট কেক আর কি ছিল, সকালে খেয়েছি হাফটা আর এখন হাফটা খেলাম। তো একটু চা খাবো, খেয়ে দিন আমি লাইভ আসবো, ঠিক আছে। যেহেতু শরীরটা একটু ভালো লাগছে, তো ভাবলাম যে চলো সময়টা আর কি একা একা না বসে কাটিয়ে তো তোমাদের সাথে একটু গল্প করেও কাটাই, আর যে জিনিসগুলো নতুন এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আজকে 8:30টায় লাইভ আসছি। হাতে নেল পলিশ পরে নিয়েছি, যেটা একটা ছিল স্কাই কালারের, ওটা রিমুভ করে তাই এটা পরলাম। যাই হোক, এখন ড্রেস আপ করবো। আর তার থেকেও বড় কথা, এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব আর কি ঠিকঠাক করতে হবে। তো এগুলো আর কি ঠিক করে নিই। আমি কি জিনিস আজকে দেখাবো সেগুলো, ঠিক আছে। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে লাইভ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে, চা করবো। তো চা না খেয়ে আর কি বসে পড়েছিলাম, যার কারণে এনার্জিও পাইনি আর শরীরটাও দিচ্ছে না। তো যাই হোক, একটু চা খেয়ে নিই, তারপরে আর কি আর বাদ বাকি কাজ যারা যারা বুকিং করেছে তাদের সাথে কথাও বলতে হবে, কি নিতে চাইছে না নিতে চাইছে, আদেও আর কি জিনিসটা আছে কি আউট অফ স্টক যদি হয়ে যায় লাস্টে যারা বলেছে তারা তো আর পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে, একটু চা খেয়ে নিয়ে তারপরে, ঠিক আছে। তা চা নিয়ে যে এখানে বসে আছি, বসার থেকে আর কি কাজ করেই যাচ্ছি। যেগুলো অর্ডার এসছে তো সেগুলো সব দেখলাম, ঠিক আছে। কার কি কোন কোন জিনিস অর্ডার এসছে তো সেই সব জিনিসগুলোকে আমি আর কি প্যাকিং তো আর এখন করব না, এরকম আর কি ব্যাগে করে রাখলাম, মানে পার্সেল ব্যাগগুলোতে, ঠিক আছে। তো এগুলো সব কিছু ঠিকঠাক করবো হচ্ছে সকালে। আপাতত আর কি যাদের যাদের বুকিং নিয়ে নিচ্ছি বা পেমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তাদেরগুলো এরকমভাবে আর কি পার্সেলের এই ব্যাগগুলোতে রেখে দিচ্ছি। আর এখানে অবস্থা দেখো, চারিদিকে সব ছড়ানো ছিটানো একদম পুরো। তো এগুলো সব গোছগাছ করতে হবে। তো দেখি আর যদি কিছু বুকিং আসে তো সেগুলো আমি কমপ্লিট করে নিই, ঠিক আছে, তারপরে। তাই আর এবার সুন্দর সুন্দর নোজ পিন রেখেছি, যেগুলো আমি গিফট পারপাস রেখেছিলাম, বাট একজন আর কি করেছে, একজন দিদিভাই মানে পুরো একটা এরকম প্যাকেট ধরেই নিয়ে নিয়েছে। বলছে যে আমার গিফট লাগবে না, আমি ওই প্যাকেটটাই নেব। তো পুরো একদম সেই একটু মানে অক্সিডাইজের নোজ পিনগুলো একটু বড় সাইজের ছিল ওটা, যেটা আর কি নিয়েছে। তো ওটা পুরোটাই নিয়ে নিয়েছে। ওই ডিজাইনটা মনে হয় আর নেই, ওটা এক পিসই এনেছি, ওটাই সেল হয়ে গেছে। তাই যে সবার অর্ডার নিয়ে তারপরে গেছিলাম রান্নাঘরে গিয়ে রুটি করব বলে আর কি আটা গুলে রেখে এসেছি, গোলা রুটিই করবো এখন চটপট। তো যাই হোক, সবার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে মানে আমি আজকে অক্সিডাইজের যা জিনিস দেখেছি সেগুলোও তো সেল হয়েছে বেশ ভালো। আর তাছাড়া আমি যে শাখা পলা যেগুলো এনেছি না, সেগুলো মানে আমি ফটোও তুলিনি, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ারও করিনি, তার আগেই সেল হয়ে গেছে। এবার জানি না আমি নেক্সট যে গোল্ড কালেকশনের লাইভ করব বা শাখা পলার যে লাইভটা করব সেটার মধ্যে আমি তোমাদেরকে কতটা কি দিতে পারবো, কারণ বেশিরভাগই সবাই আর কি নিয়েছে। তো এই একটা শাখা আর পলার ডিজাইনটা দেখো, আমি সেম রাখার চেষ্টা করেছি, যারা আর কি সেম পড়তে চাই তো তাদের জন্য আর কি 180 টাকা করে, ঠিক আছে, জোড়া। শাখা 180 আর পলাও 180। কত কত সাইজ আছে বলো তো, এটা 24, 26, 28, ঠিক আছে। উনি পেমেন্ট করে দিয়েছে। তো এই শাখা পলাগুলো সেল হয়ে গেছে। এর সাথে নতুন যে ডিজাইনের হারগুলো এনেছি না, সেগুলোও বেরিয়ে গেল আজকে, এই যে এগুলো। তো যাই হোক, চলো আর কিছু অর্ডার পরে নেব, এবার আর কি নিজের জন্য রান্না করে নিই তারপরে, ঠিক আছে। তাই এখানে এখন বানানো হচ্ছে গোলা রুটি। তো নিজের জন্য এই 2 পিস মতো করেছি, ঠিক আছে, আর একটা হবে এখানে, ঠিক আছে। তাই যে নিয়ে চলে আসলাম খাবার, এটাই আজকে আমার রাতের খাবার।
গোলা রুটি, ঠিক আছে। এটা এত বড় হয়েছে যে একে ভাঁজ করে নিতে হয়েছে। যাই হোক, এবার সেবা করি। আমি না মানে হোয়াটসঅ্যাপে সবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, এই ড্রেস চেঞ্জ করে আর কোথাও করিনি, এখানেই রেখে দিয়েছি এরকমভাবে সব জিনিসপত্র বিছানার উপরে, ঠিক আছে। নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ চারিদিকে কী অবস্থা। এখানে ডায়েরি, কত টাকার কি সেল হলো না হলো আমি সব পুরো পরিপাটি হিসাব রেখে দিই, ঠিক আছে। কারণ এটা যেহেতু ব্যবসার ব্যাপার, তো আমার লাভ হচ্ছে না লস হচ্ছে সেই জিনিসটাও তো আমাকে খেয়াল রাখতে হবে। তো ওই জন্যই তো যাই হোক, এখন আর কি মানে ঘুমিয়েই পড়েছিলাম আর কি বলবো। তো ভিডিওটা এডিট করা হয়নি, জানি না সকালে কখন উঠবো ঘুম থেকে। আগামীকাল অনেকগুলো ব্র্যান্ড প্রমোশনের শ্যুট আছে, তো কখন কি করব আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আবার এদিকে রান্নাবান্নাও আছে, তো যে অর্ডারগুলো নিয়েছি সেগুলোও আবার প্যাকিং করার ব্যাপার আছে, এতগুলো অর্ডার যেহেতু। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলবো না, আবার আগামীকাল দেখা হবে তোমাদের সাথে। আর আর হ্যাঁ, ও যেটা বলতে চাইছিলাম যে এই চুড়িগুলো তোমরা সবাই খুঁজছিলে অক্সিডাইজের মধ্যে, এই চুড়িগুলো না আমি পাচ্ছি না, ঠিক আছে। খুব খুঁজেছি সেদিন গিয়ে, আর যেখান থেকে আমি নিই জিনিস সেই কোম্পানির ঘরেও আর কি বলে এসেছি, দাদা যদি এরকম ধরনের চুড়ি পাও অবশ্যই রাখবে, আমি নেব। কারণ আমার যারা আর কি ভিউয়ার্সরা আছে সবাই এই ধরনের চুড়ি খুব খুঁজছে। তো সব কিছু তো ঠিক আছে, কিন্তু কি বলতো চুড়িগুলো আনলে না ওই 22 সাইজটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, ওই 24, 26 আর 28 এটাই। এবার মানে ওনারাও কি বোঝেন না যে রোগা মানুষগুলো যাবে কোথায় বা ওরাও বা পড়বে কি, এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো। মানে বেশি মোটা হওয়াও জ্বালা, বেশি রোগা হওয়াও জ্বালা, মানে সব দিক দিয়ে মেনটেন করে চলাটাই মুশকিল। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। দেখো যেরকম রোগাদের খুব কষ্ট যে ও রোগারা কেন মোটা হতে পারে না, সেরকম আমারও খুব কষ্ট, আমি এরকম মোটা হয়ে যাচ্ছি কেন আমি রোগা হতে পারছি না, এটাই। তো খাওয়া বন্ধ না দিলে এর এই কষ্টটা আর কিছুই না। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।